নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমেই কয়েকটি খুব কচি কচি কুমড়োর ডগা কেটে নিলাম। এই কুমড়োর ডগাগুলো কিন্তু আমি বাড়িতেই লাগিয়েছি। দেখুন বন্ধুরা, কুমড়ো শাক আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখানে আমি 4টে ডগা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডগা নিয়ে নেবেন। আর কুমড়োর ডগাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু কেটে নিতে হবে। এই রান্নাটা করার জন্য আমি কুমড়ো শাক এবং কুমড়োর ডগা দুটোই ব্যবহার করব। চলুন তাহলে সমস্ত কুমড়োর শাকগুলো আমি কেটে নিই। কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দুটো বড় সাইজের আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই লম্বা লম্বা করে কেটে নেবেন। সবজি কাটা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এইদিকে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ ঘি দেব। এটা কিন্তু আমাদের ঘরের তৈরি ঘি, খুব সুন্দর গন্ধ। আপনারা চাইলে কিন্তু মুগ ডালগুলোকে তেলেও ভেজে নিতে পারেন। আমি এখানে মুগ ডাল কিন্তু ঘি দিয়েই ভাজবো। আজ আমি আপনাদের কুমড়ো শাক দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। এইবারের ঘিয়ের মধ্যে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকাই ভেজে নেব। মুগ ডালগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ঘুটে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরপর এর মধ্যে আরো সামান্য কিছু পরিমাণ জল দিয়ে দেব। তারপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং 1 কুচি আদা। আদাটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ফোটানোর পর আমি এটা নামিয়ে নেব। আবারও উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য। এবার কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। এরপর তেলের মধ্যে একে একে গোটা শুকনো লঙ্কা, আদা কুচি এবং 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। যখন এটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর নামিয়ে রাখা ডালটা এর মধ্যে ফোড়নে দিয়ে দেব। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর এর মধ্যে ডালটা ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।